বাড়িতে নতুন কিছু আসলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো রাধে রাধে বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু হলো এইভাবে। সকাল সকাল দেখো আমাদের বাড়িতে লাগানো হচ্ছে রাউটার। হ্যাঁ, জিও ফাইবারের রাউটার লাগানো হচ্ছে। আগের থেকেই রাউটার ছিল, কিন্তু ওটার বদলে এখন এই জিও ফাইবারের রাউটারটা লাগানো হলো। তো ভিডিওটা এইভাবেই শুরু করলাম। আজকে নৃসিংহ চতুর্দশী। আজকে দেখো সকালবেলা ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে, সুন্দর আর কি, গরমে আর কি বা সুন্দর সাজবে গোপাল, কিন্তু তার সত্ত্বেও যতটুকু পেরেছি সাজিয়ে গুছিয়ে পুজো শুরু করেছি। তারপরে দেখো নৃসিংহ দেবের অভিষেক হয়েছে, সেটা অবশ্যই সন্ধেবেলা, এটা সন্ধেবেলা, কিন্তু সাজিয়ে গোছাতে গোছাতে অনেকটা সময় লেগেছে। বিকেল থেকে গোছাতে শুরু করতে করতে সেটা সন্ধে হয়ে গেছে। সবটা গোছাতে একটু সময় লাগে। তো এইভাবে করেই দেখো সব গুছিয়ে গাছিয়ে ফুল তুলসী সব কিছু গুছিয়ে সাজিয়ে নিয়ে পুজো শুরু করতে করতে অনেকটাই সময় লেগেছে। তো নিজের মতো করে যেমনভাবে প্রথম থেকে শুরু করেছি, সত্যি কথা ছোট বোন মা আমরা সবাই মিলেই পুজোটা শুরু করেছি। এই সমস্ত কিছু সবাই মিলেই শুরু করা, ছোট বোনের সাথেই। তো এখন ও শ্বশুরবাড়ি চলে গেছে, ও ওর মতো করে, আর আমি এখানে আমার মতো করে করি। দেখো ঠাকুরের একটা জামাও বানিয়েছি, নিজে হাতেই সেলাই করে বানিয়েছি জামাটা। এটাই পরাবো আজকে ঠাকুরকে। তো ঠাকুরকে অভিষেক করব বলে নামিয়ে নিয়েছি। তো ঠাকুরকে দুধের মধ্যে ঘি মধু অগরু সব কিছু দিয়েই অভিষেক করেছি একবারই। ছেলেও করেছে, ছেলে আর আমি দুজনেই উপোস ছিলাম। ও অভিষেক করেছে, ও আর আমি দুজন মিলেই করেছি। আর ফুল বলতে ফুল বেশি কিছু ছিল না, ফুল বলতে ছিল হচ্ছে গাঁদা ফুল, তো আর কোনো ফুল ছিল না। এই যা ছিল তাই দিয়েই ঠাকুরের পুজো করেছি। আসলে ভক্তিটাই মনের আসল, ভক্তি থাকলে সব কিছু সুন্দর, ভগবান ভক্তিটাই দেখে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আজকে শরীরটাও অতটা ভালো নেই, তাও দেখো ভিডিওটা করেছি। তোমরা অবশ্যই জানিও তোমাদের ঠাকুর দর্শন করে কেমন লাগছে। এই দেখো দই দিয়ে অভিষেক হচ্ছে ঠাকুরের। তো এইভাবে করেই পুজোটা সেরেছি, অভিষেক হয়েছে ঠাকুরের। তারপরে দেখো ঠাকুরের এই ফটোটা মায়াপুর থেকেই কেনা। তারপরে ঠাকুরকে মুছে মাছে ঠাকুরকে ফুল দিয়ে অভিষেক করেছি, ওই যা ফুল ছিল তাই দিয়েই অভিষেক করেছি। এই দেখো আবার পাশ থেকেও ভিডিও হচ্ছে। তো এইভাবেই আমাদের ব্লগিং জীবন চলতে থাকে, সব কিছু নিয়েই আমাদের জীবন, ব্লগ করতে করতেই আমাদের জীবন, সব কিছু নিয়েই। এই দেখো একটা বড় মালা, সেটাকে ছোট ছোট করে দুজনকে, গোপালকে আর নৃসিংহদেব দুজনকেই পরিয়েছি। দেখতে বেশ ভালোই লাগছে, দুজনকে একসাথে ভালো লাগছে। তারপর নৃসিংহদেবের যে 108 নাম সেটা পড়েছি, সেটা পড়ে ঠাকুরকে তুলসী দিয়ে পুজো করে, এইভাবে করে পুজো সারতে প্রায় অনেকটা সময় লেগে গেছে। তারপরে ফল কেটে ঠাকুরকে আবার পুজো করেছি, একটু কীর্তনও করেছি। আমি যেমনভাবে পারি তেমনভাবেই করি, যেমন আমার মনে চায়, যেমন আমার মানে প্রথম থেকে যেভাবে শুরু করেছিলাম এখনও চেষ্টা করি সেইভাবে করেই করে যাওয়ার, সেইভাবে করেই করি। আমি করার কেউ না, ঠাকুর যেমন করে করায় তেমনভাবেই করি। ঠাকুর যেমন দিয়েছে তেমনভাবেই চলি, তেমনভাবেই করার চেষ্টা করি। তো তোমরাও তোমাদের শুভকামনা, তোমাদের আশীর্বাদে এখনো অবধি এইভাবে চলছি। তারপর সবার শেষে আরতি করেছি ঠাকুরের, ধূপকাঠি প্রদীপ, ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি, ঘিয়ের প্রদীপ কর্পূর এই সমস্ত কিছু, আর ধুনো
নারকলের ছোবড়া দিয়ে ধুনো ধরিয়েছি, যেটা রোজ সব সময় হয় না, কিন্তু এইসব বিশেষ বিশেষ দিনগুলোতে আমি চেষ্টা করি করার। আর এই দেখো প্রসাদ হয়েছে। এইভাবেই পুজো করেছি। ঠাকুরকেও দেখতে বেশ ভালো লাগছে। দেখো সামনে থেকে এবার ভিডিওটা করেছি, বেশ সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে। দুজনকে মালাটা পরিয়েছি। তারপর সোনামা এসেছিল অনেক রাত্রে, খুব অল্প সময়ের জন্য এসছে, খানিকক্ষণের জন্য এসে একটু দুষ্টুমি করে ঠোরে তারপর বাড়ি চলে গেছে। অনেক রাত্রি এসছে, ওর মা বাবার সাথে এসছিল, আবার কিছুক্ষণ থেকে বাড়ি চলে গেছে। তো এইটুকু আসাতেই ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। খানিকটা সময় বেশ ভালোই কাটলো। বেশ এখন বড় হয়েছে, বেশ মজা করতে শিখেছে, আর খুব কথা বলতে শিখেছে। খুব কথা বলে, মানে কোনো কথা অবুঝের মতো বলে না, একদম বুঝদারের মতো কথা বলে। যাই হোক, এইভাবে করে খানিকটা সময় কেটেছে। তো ভিডিওটা এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবার ওপর ঠাকুরের কৃপা হোক, ভগবান সবাইকে কৃপা করুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক উন্নতি হোক সবার জীবনে। রাধে রাধে বন্ধুরা, টাটা।